ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন তবে কি ফিক্সিং কাণ্ডে জড়ালেন একসময়ের হার্ড হিটার ক্রিকেটার সাব্বির রহমান? উত্তর হলো না, সাব্বির ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হচ্ছেন ঠিকই, তবে তা ঘরোয়া লিগের মিনহাজুল আবেদিন সাব্বির। গেল বছর ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে উঠেছিল ফিক্সিং এর শঙ্কা। আলোচনার কেন্দ্রে ছিলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির। বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট আকু নিশ্চিত করেছে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত অভিযোগে সাব্বিরকে অন্তত 5 বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত 9 এপ্রিল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে। দলের জয় থেকে মাত্র 6 রান দূরে থাকা অবস্থায় শাইনপুকুর ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির যেভাবে আউট হন তা নিয়ে শুরু হয় বিতর্ক। টিভি ফুটেজে দেখা যায় ব্যাট লাইন ছুঁয়েও তিনি হঠাৎ ব্যাট সরিয়ে নেন। এরপরই স্টাম্পিংয়ের শিকার হন তিনি এবং ম্যাচটিও হেরে যায় শাইনপুকুর। এই রহস্যজনক আউটের ঘটনায় তদন্তে নামে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট। কয়েক মাসের অনুসন্ধানের পর উঠে আসে ভয়ঙ্কর তথ্য, প্রমাণিত হয় ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার সত্যতা। আকুর তদন্তে জানা যায় সাব্বির নিয়মিত যোগাযোগ করতেন একটি বিদেশি সন্দেহভাজন নম্বরে, যা আন্তর্জাতিক বুকমেকার চক্রের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি এতটাই গুরুতর যে তদন্তকারী আইসিসির গ্লোবাল আকু এমনকি ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথাও ভাবছে। অভিযোগ প্রমাণিত হয় সাব্বিরের বিরুদ্ধে সর্বনিম্ন 5 বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করেছে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট। এমনকি অপরাধের মাত্রা বিবেচনায় শাস্তি হতে পারে 8 থেকে 10 বছরেরও। 2013 সালে আশরাফুলকে যেমন কঠোর শাস্তি দেওয়া হয়েছিল, তেমন ব্যবস্থা নেওয়ার পরামর্শ এসেছে এই প্রতিবেদনে। এখন সবকিছু নির্ভর করছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের উপর। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।